বিচার পাবে, আমাদের সমাজের একজন দিন মজুরও তেমন বিচার পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবেন কেমন সম্ভব? 1400 বছর আগের কথা মনে পড়ে নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর একে একে একজন খলিফার দায়িত্ব পালন করলেন। তার মধ্যে একজন খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন সময়ে তার হাতের তরবারিটা হারিয়ে যায়। এই তরবারি হারিয়ে যায়, গোয়েন্দা বিভাগ খোঁজ লাগালেন তরবারি কোথায় আছে, কোথাও গোয়েন্দা বিভাগ পেলেন তার তরবারি কোথায়। তার ঘরের ছোট্ট ছোট্ট দুটা সন্তান ইমাম হাসান এবং হুসাইন এই দৌড় মেরে বাবাকে বললেন, বাবা তোমার তরবারিটা অমুক ইহুদির বাড়িতে রয়েছে। মামলা দায়ের করলেন হযরত আলী। তাকে কোর্টে হাজির করানো হলো। হযরত আলী কোর্টে আরেক জায়গায় দাঁড়ালেন। বিচারপতি সাহেব বলতেছেন, তার বাড়িতে যে আপনার তরবারি রয়েছে, আপনি আপনার সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানকে আসামির কাঠ করে দাঁড় করে সাক্ষীর কাঠ করে দাঁড় করিয়ে সাক্ষী প্রদান করাবে। এমন সময় আসামি পক্ষ আপিল করলেন, মাননীয় আদালত, যাকে সাক্ষী হিসেবে তোলা হয়েছে সে হচ্ছে তার ছেলে। জজ সাহেব তার আবেদনটা গ্রহণ করলেন, বললেন এটা কি আপনার সন্তান? বলে হ্যাঁ। ওকে নামান, তার সাক্ষী এই আদালতে কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণ করব না, অথচ সে রাষ্ট্রের খলিফা। মাননীয় বিচারপতি ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে কি আর কোন সাক্ষী আছে? বলে হ্যাঁ, আরেকজন সাক্ষী আছে, তাকে হাজির করানো হলো। তার ছোট্ট সন্তান হুসাইন আসামি পক্ষ আপিল করলেন, মাননীয় আদালত, পরে যে সাক্ষী এখানে ওঠানো হয়েছে এই সাক্ষীটা হচ্ছে হযরত আলীর দ্বিতীয় সন্তান। মাননীয় বিচারপতি বললেন, আমিরুল মুমিনিন, এটাও কি আপনার সন্তান? বলে হ্যাঁ। বলে আপনার নিজ সন্তান দুইজন ব্যতীত আরো কি কোনো সাক্ষ্য আপনার কাছে আছে? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমার কাছে আর কোনো সাক্ষী নেই। সঙ্গে সঙ্গে বিচার বিভাগ স্বাধীন ছিল। মামলাটা খারিজ করে দিয়ে বললেন, আপনি মাফ করবেন, আপনার সাক্ষী না থাকার কারণে আপনার বিপক্ষে রায়টা চলে গেল, ইহুদির পক্ষে রায় চলে গেল। এ মামলা খারিজ করা হলো, আপনার সাক্ষী নাই, এই জন্য আপনি মামলায় রায় পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে রওনা, আর ভিকটিম যাকে আসামি করা হয়েছিল সে আরেকদিকে রওনা। মনের মধ্যে কোনো আঘাত নাই, কোনো ব্যথা নাই। হযরত আলী চিন্তা করলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি রায় পাই নাই, তাতে কোনো সমস্যা নাই। আবার শাসন সময়ে বিচারপতি আলী বাদশার মুখের দিকে তাকিয়ে কোনো রায় দেয় নাই। এটাই বিচারপতিকে ধন্যবাদ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শাসন সময়ে বিচার বিভাগ স্বাধীন রয়েছে, যেখানে একজন বাদশা যেমন বিচার পাবে, একজন দিন মজুর ঠিক তেমনই বিচার পাবে। বলেন সুবহানাল্লাহ। আর আসামি ইহুদি তিনি চলে যাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন, কি এমন আজীব আদালত যে আদালত বাদশার মুখের দিকে তাকালো না, তার সাক্ষ্য না থাকার কারণে তার বিপক্ষে রায় দিল। আসলে এই তরবারি তো আমি চুরি করেছি। এমন সুন্দর আদালতের কাছে আত্মসমর্পণ করা যায়, মনে হয় আমার কোনো ক্ষতি হবে না। দৌড় মেরে চলে আসলেন, মাননীয় আদালত, আমার একটি আবেদন রয়েছে। বলে কি? বলে বাদীর পক্ষকে একটু আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তাকে আবার খলিফাতুল মুসলিমিন হযরত আলীকে ডাকানো হলো। তিনি আদালতের মধ্যে আসলেন।
ইনি জিজ্ঞেস করলেন, আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার পক্ষ থেকে কোনো কথা বলা হয় নাই, শুধু ওনার পক্ষ থেকে কথা বলা হয়েছিল, আমরা ডিসপোর্ট দিয়েছি। কিন্তু এমন একটা আজীব আদালত, কোরআনে 3 জন সাক্ষীর প্রয়োজন, 2 জন সাক্ষী হলেও চলবে, এমন 2 জন সাক্ষী যথাযথ না হওয়ার কারণে তার পক্ষে রায় ছিল বিপক্ষে হয়ে গেছে। আমি আত্মসমর্পণ করলাম, আমি দরবারে গিয়ে আমি নিজেই চুরি করেছি, তবে আপনার এই বিচার ব্যবস্থাকে আমি ধন্যবাদ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।